এরপর যেসব কোষাঙ্গাণু যেমন অটোফ্যাগি কি হচ্ছে, যেমন মাইটোকন্ড্রিয়া বা যে কোনো কোষাঙ্গাণু সেলের মধ্যে যেগুলো বয়স হয়ে গেছে, সেগুলো আর কাজ করতে পারবে না। এরপর যেসব জিনিসগুলো কাজ করতে পারবে না বা যেগুলো আমাদের নোংরা, সেগুলো আমরা কি ডাস্টবিনের মধ্যে ফেলে দিই। তো এক্ষেত্রে কি হচ্ছে, একেও সেলের বাইরে ফেলতে হবে, সেলের মধ্যে রাখলে হবে না। তো এই অটোফ্যাগি কি করে, যে কোনো একটা, ধরো এটা একটা মাইটোকন্ড্রিয়া, এর বয়স হয়ে গেছে, মাইটোকন্ড্রিয়াকে এটাকে সেলের বাইরে বা এটাকে নষ্ট করতে হবে। তো এই মাইটোকন্ড্রিয়া কি ক্রিয়েট করে, অটোফ্যাগোজোম। এই অটোফ্যাগোজোম কি করছে, এইটা ধরো লাইসোজোম এখানে আছে, অটোফ্যাগোজোম এই লাইসোজোমের সাথে ফিউজ হয়ে কি তৈরি করছে, অটোলাইসোজোম। ঠিক আছে, তাহলে কি হলো, যেসব কোষীয় অঙ্গনগুলো সেলের মধ্যে নন ফাংশনাল, সেগুলোকে সেলের মধ্যে রাখলে তো হবে না, যে সেল থেকে সেলের বাইরে বা নষ্ট করে দিতে হবে, তখন কি করছে, অটোফ্যাগোজোম ক্রিয়েট করা হচ্ছে। দ্যাটস মিন ইট সেলফ, মানে নিজেকেই খেয়ে ফেলছে। তাহলে এইটাকে তখন কি হচ্ছে, অটোফ্যাগোজোম তৈরি হচ্ছে, এবং সেই অটোফ্যাগোজোম লাইসোজোমের সাথে ফিউশন করে অটোলাইসোজোম ক্রিয়েট করছে। এরপর ওই লাইসোজোম কি করছে, ওইখানে যেহেতু হাইড্রোলাইটিক এনজাইম সেখানে আছে, সেইটাকে নষ্ট করে দিচ্ছে এবং সেটাকে সেলের থেকে বের করে দিচ্ছে। অটোলাইসোজোম কি করছে, ওই মাইটোকন্ড্রিয়াতে যেসব জিনিসপত্র আছে সেটাকে নষ্ট করে দিচ্ছে, যেহেতু তার মধ্যে অনেক রকমের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তাহলে এটাই ছিল এই লাইসোজোমের কাজ। থ্যাংক ইউ সো মাচ।